ওই দেখো কাকিমণি, চিত্রা তো সত্যি পঞ্চমীকে ভাত বেড়ে দিচ্ছে। কি হলো বলো তো? সূর্য আজকে কোন দিকে উঠেছে কে জানে। জানি না, তবে আজ যদি ও পঞ্চমীর সঙ্গে খাবার নিয়ে কোনো অসম্পূর্ণ করতো না, তাহলে আমি ঠিক প্রতিবাদ করতাম, তাতে যা হয় হতো। না না, এত সাহস নেই। পঞ্চমী, তুমি ঠিক করে খাবারটা খেয়ে নিও কেমন? কাকিমণি চলো। চল। আয় বস বস। নে খেতে শুরু কর, এক্ষুনি খা। কি চিত্রা এটা কি করলো? এই যে মা অন্নপূর্ণার অপমান হলো। কিরে, কি তো ভাবছিস বলতো? তোমার আমার ওপর রাগ চিত্রা, আমার ওপর তুমি যত পারো অত্যাচার করো, আমি চুপচাপ সব সহ্য করে নিতে। কিন্তু মা অন্নপূর্ণাকে তুমি এইভাবে মাটিতে নামিয়ে না আনলেই পারতে গো। তোকে এভাবেই খেতে হবে, খা। এসো, যা বলছি চুপচাপ তাই কর। তোর অনেক অন্যায় আমাকে সহ্য করতে হয়েছে, দাঁতের দাঁত চেপে চুপচাপ আমি সব সহ্য করেছি, শুধু অপেক্ষা করেছি কবে তোকে বাগে পাবো, তোকে উচিত শিক্ষা দেবো। চুপচাপ খা। দাও না দাও, তুমি তোমার মন প্রাণ উজাড় করে আমারে শিক্ষা দাও, কষ্ট দাও, শাস্তি দাও, আমি সবার মুখ চেয়ে সব সহ্য করে নেব। কিন্তু কিন্তু এই অন্যের অপমান করো না। ও তো আকাশ পাতাল ভেবে লাভ নেই পঞ্চমী, তোকে এইভাবে মাটি থেকে ভাত তুলে খেতে হবে ভিখিরির মতো। আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে কি হবে সেটা তুই জানিস। তোর বাবু দেখেছিস তো কি অবস্থা করেছি আমি? আমার কথায় উঠছে, আমার কথায় বসছে। এখন তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি বাড়ির বাকি অন্যদেরও কিন্তু একই অবস্থা করব। আমার আঙুলের ইশারায় ইচ্ছে মতো নাচাবো। আর তারপর কি হবে বুঝতে পারছিস নিশ্চয়ই, এই পরিবারটা পুরো শেষ হয়ে যাবে। তোমার এই অত্যাচার আজ আমি এমনি এমনি সহ্য করছি না। তোমার এই শয়তান গুরুদেবের হাত থেকে বাবুরে একবার বাঁচিয়ে নিয়ে আসি, তারপর আমি তোমার আর ওই তান্ত্রিকের পাপের শেষ থেকে ছাড়বো। এখনো চুপ করে বসে থাকবি? খা। মা অন্নপূর্ণা, তোমার অপমান আমি হতে দেব না। চিত্রার পাপের প্রায়শ্চিত্ত না হয় আমি করলাম। অন্নপূর্ণার পেশাদ ভেবেই ভাত আমি মুখে তুলব মা।
কেমন লাগছে পঞ্চমী? তোকে তোর সঠিক জায়গা আজ আমি দেখিয়ে দিয়েছি। আমার খুব শান্তি লাগছে। এবার দেখবি কেমন করে আমি তোর সামনে কিঞ্জলের সাথে ফুলসজ্জা করব, তারপর তোকে শেষ করে দেব। আমার সাথে লড়াই করার স্পর্ধা দেখালে কি পরিণতি হতে পারে এবার সেটা তুই বুঝবি। তুমি আমার কি দিন দেখালে বাবা, কি দিন দেখালে? কেউ এত অন্যায় এত অনাচার করতে পারে? যে অন্যের জন্য জগৎ সংসার দিবানিশি মুখে রক্ত তুলে পরিশ্রম করে, সে অন্যকে আমার সামনে অপমান করা হলো, আর আমি কিচ্ছুটি করতে পারলাম না, কিচ্ছুটি। এত অসহায় করে দিলে আমারে। আমি চাইলেই আর চিত্রারে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু তারপর তো বাবু, মা, ঠাকুরন, এই পরিবারের সকলকে তার ফল ভোগ করতে হতো। সবার ক্ষতি করে দিত। তাই অন্যের অপমান দেখেও সেটা আমি মুখে তুলেছি। তুমি তো সবই জানো গো, তুমি এর বিচার করো। আমি ওই বজ্র মানুষ সর্বনেশের পাত্রের জন্য সব তাতে দাঁত চেপে সহ্য করছি। শুধু একবার আমি সবটা জানতে পারি, বাবুরে ওই তান্ত্রিকের রাশ কাটিয়ে বের করে আনতে পারি, তারপর পঞ্চমী ওদের সমস্ত অন্যায়ের শাস্তি দেবে। পঞ্চমী বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। ওর কিছু একটা হেস্তনেস্ত করুন। আজকে আমার খাবার মাটিতে ফেলে দিয়েছে, ইচ্ছে করে ফেলে দিয়েছে। তারপরে মাটিতে পড়ে থাকা খাবার আমাকে খেতে বাধ্য করেছে। কাল তোমার আর চিত্রার জীবনে সেই দিন, কাল তোমাদের ফুলসজ্জা। আমি করব আমার যজ্ঞ, আর পঞ্চমী আমার সাধন সঙ্গিনী হয়ে আমার সঙ্গে সঙ্গে থাকবে। বজ্রপানও তো দেখছি এবার সব দিক বেঁধে নামছে, কিন্তু বাবুর ফুলসজ্জাতে আটকাতে হবে।